অন্ধকারে গর্জে ওঠা মিসাইল কখনো শুধু বারুদ নয়, কখনো সেটা হয়ে ওঠে আলোচনার দরজা খোলার চাবিও। কাতারের মার্কিন ঘাঁটি আল উদেইদ এই ইরানি হামলার কয়েক ঘন্টার মাথায় ঠিক এমনই এক চাবির শব্দে খুলে গেল যুদ্ধবিরতির দরজা। প্রশ্ন উঠল, এমন তড়িঘড়ি সিদ্ধান্তের পেছনে কি ছিল? সেই প্রশ্নের উত্তর খোঁজার পথ যেন নিয়ে যায় ওভাল অফিসের ভেতরে। ওই রাতে হোয়াইট হাউসে আলো নেভেনি। প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন বৈঠকে, পাশে উপদেষ্টা, সামরিক কর্মকর্তা, কূটনীতিকেরা। সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি প্রথমেই ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তারপর সরাসরি যোগাযোগ করেন কাতারের আমির শেখ তামিমের সঙ্গে। মধ্যস্থতার চেষ্টায় তখনও ব্যস্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। এই টানটান উত্তেজনার ঠিক মাঝেই আরেক প্রান্তে তেহরানে চুপচাপ অপেক্ষা করছেন একজন ব্যক্তি, মুসলিম বিশ্বের নীরব সিংহ আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, যিনি জানেন কখন উচ্চকণ্ঠ হতে হয় আর কখন নীরবতাকেই পরিণত করতে হয় শক্ত বার্তায়। সেদিন তিনি বলেছিলেন, যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে আগুন দিয়ে, এবং আল উদেইদ ঘাঁটিতে হামলা সেই বার্তারই প্রতিধ্বনি। তবু সেই প্রতিধ্বনি কিভাবে এক রাতেই থেমে গেল? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জানা যায়, কাতার সরকারের মধ্যস্থতায় একাধিকবার ফোন আলাপ হয় তেহরান ও দোহার মধ্যে। এক পর্যায়ে ইরান জানায়, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তারাও শান্তি চায়। এই ইঙ্গিত পেতেই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। তিনি বলেন, দুই পক্ষই প্রায় একই সময়ে শান্তি চেয়েছে, আমি জানতাম এটাই সঠিক মুহূর্ত। ট্রাম্প নিজেকে শান্তির স্থপতি বলে ঘোষণা করেন। একই সঙ্গে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেন যেন তারা যুদ্ধ থেকে সরে আসে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইঙ্গিত দেন, এই যুদ্ধবিরতি এসেছে তাদের শর্তেই। তেহরানে তারা বলেছেন, আমরাই বাধ্য করেছি শত্রুকে থামাতে। আর সেই ভাষ্যেই যেন খামেনির নীরব ছায়া, যিনি যুদ্ধ ঘোষণার আগে যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতাও রাখেন। তবু প্রশ্ন থেকেই যায়, এই সমঝোতা কতটা টেকসই? রকেট ডোম এখনও তৎপর, মিসাইল রাডার এখনও সক্রিয়। শান্তির মুখোশের নিচে হয়তো লুকিয়ে আছে আরেক দফা সংঘাত। এই যুদ্ধবিরতি তাই নিছক কোনো চুক্তি নয়, এ এক কৌশলের খেলা, দাবার ছকে রাখা ঠান্ডা চাল, যেখানে প্রতিটি নড়াচড়ায় ঝুঁকি, প্রতিটি নিরাপত্তায় থাকে ইঙ্গিত। ট্রাম্পের কূটনীতি, নেতানিয়াহুর ক্যালকুলেশন, খামেনির নীরব বার্তা, সব মিলিয়ে যেন এক অসমাপ্ত অধ্যায়, যার পরবর্তী পৃষ্ঠা এখনও অদেখা। সুকান্ত সরকার, চ্যানেল আই।